संसार सागर घोरे तक्तम इच्छामि जो नर गीता नावम समासाद्य पारम जाति सुखे न स। এই দুঃখপূর্ণ সংসার সাগর থেকে উদ্ধার পেতে গীতা পড়ুন। আজকে দ্বাদশ শ্লোক, কাঙ্ক্ষান্ত কর্মণাম সিদ্ধিম যজন্ত ইহ দেবতাঃ ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। কাঙ্ক্ষান্ত কর্মণাম সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয়। গতকালকের শ্লোকে ভগবান বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাম স্থতৈব ভজাম, যে যতটুকু আমার কাছে আত্মসমর্পণ, আমাকে পূজা প্রার্থনা করবে, ততটুকুই তাকে প্রতিদান দেব, ততটুকুই প্রতিদান দেব। তা আজকে বলছেন, তাহলে সবাই তোমার কাছে আত্মসমর্পণ করে না কেন? তা আজকে উত্তর দিচ্ছেন ভগবান, সবাই তাড়াতাড়ি ফল লাভের জন্য দেবদেবীর কাছে ছুটে বেড়ায়। তাড়াতাড়ি দেবদেবীরা তাড়াতাড়ি ফল দিয়ে দেন, কিন্তু দেবদেবীদের দেওয়া ফল, বর, সব কিছু কিন্তু অস্থায়ী, স্থায়ী নয়। কিন্তু আমি হচ্ছে জীবের পিতা, আমি যতটুকু দেব স্থায়ী। দেবদেবীরা যা করেন মঙ্গলের জন্য নাই, কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনেছি ভগবান যা করেন মঙ্গলের জন্য। কখনো শুনেছেন দেবদেবী যা করেন মঙ্গলের জন্য? দেশের রাজনৈতিক নেতা যা করেন মঙ্গলের জন্য, পিতামাতা যা করেন মঙ্গলের জন্য, ক্লাবের নেতারা যা করেন মঙ্গলের জন্য? না, এই কথাটা আপনি রিপ্লেস করতে পারবেন না। ভগবান যা করেন মঙ্গলের জন্য। তাই ভগবান এখানে বলছেন, মঙ্গলকামী ব্যক্তি কেবল আমার পূজা করবে, বাকি সব অন্যের পিছনে দৌড়াবে। তাই তুমি আমার পিছনে ছোট, আমি তোমার জীবনের মঙ্গল দায়ী।